তাহলে সারা বাংলাদেশে আমি কিলা আলোড়ন সৃষ্টি করলাম। আপনি বুঝদার মানুষ, পরিচালনার দায়িত্ব নিতে হইলে বুঝিয়া খার লোকে কিতা লাগানি যায়। আমার এই ছাতকর মানুষের ছিল না, সারা বাংলার আমি আলোড়ন কিলা সৃষ্টি করলাম বুঝিয়া খন যেন আমার কথা কষ্ট পাই না, যেন যারে যতখান ওজন দেওয়ার তারে অতখান দিব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. شمس تبریزی چه داند نعت پیغمبر زبر مصطفی و مجتبی و سید اعلی توی. اللهم صل علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মোহাম্মদপুর জামে মসজিদের উদ্যোগে অত্র এলাকার মুর্দেগানদের ইসেলের সব উপলক্ষে আয়োজিত সপ্তম ইসলামী সুন্নি সম্মেলনের মোহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাই হল, স্কুল কলেজ মাদ্রাসার প্রিয় ছাত্র ভাই হল, পর্দানিশী মা ও বোন হল, সম্মানিত অত্র এলাকার মুসলিম জনতা, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ আমরা আজকের এই ইসালে সাবর মাহফিল আইবার তৌফিক দিয়েছেন। সবে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বইছেন, খুব ভালো লাগে। যদি আর একটু সুন্দর হইতো, একটু সামনে দিয়ে আগুইয়া সব মিলিয়া বই, 4 জন 3 জন এক গ্রুপ আমরা হয়েছি, মাঝে মাঝে জায়গা ফাঁক, একটু চেষ্টা করি
কত দূর তো ওয়াজ মাহফিল আইতাম পারছি, 2-4 কদম আগে গেলে মাহফিল সুন্দর হয়েছে আয়ুবকার সামনে। এখানে বইলে ভালো লাগবে, বাতাস কম লাগবে। যার সামনে যে জায়গা ফাঁক আছে, আল্লাহর মেহরবানিতে ওরা কষ্ট করি সামনে আয়ুকা। আমি তো পুস্টারও দেখছেন মাদ্রাসাত পড়াই, রাত গভীর হইলে ওয়াজ করি না, 12টার বাদে ওয়াজ করার কোনো সুরত নেই। ঘুমাইতেই সকালে মাদ্রাসা যাওয়া লাগে। আর প্রিন্সিপাল যারা, এরার বন্ধ নাই, 12 মাস দিন রাত মাদ্রাসা খোলা, কলেজ খোলা। আমি খুব সংক্ষিপ্ত সময় আপনার খেদমত গুজারিশ করব। আমি অবশ্য কথা দিচ্ছিলাম 11টার সময়, কিন্তু রাস্তা অত খারাপ আমি জানি না, আইতে আইতে 11:30 হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে মানুষ বানাইছেন, হুজুরের উম্মত বানাইছেন, ইমানদার বানাইছেন। আমরারে তাম মজহবর শ্রেষ্ঠ মজহব হানফি মজহবর অনুসারী বানাইছেন। জমিনের মাঝে অন্যতম একটা জায়গা হইল সিলেট, আমরারে সিলেটের অধিবাসী বানাইছেন। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনের হাত ধরিয়ে আমরা পূর্বপুরুষে ঈমান আনছেন। সর্বশেষ আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই জমানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আয়নায়ে জামালে আহমদী শামসুল উলামা রঈসুল কুররা উস্তাজুল মুহাদ্দিসিন হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুরিদিন হলোর মাঝে আল্লাহ আমাদের কবুল করছেন। আমরা শুকরিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। আজকের এই দিনে আমরা ঘুমাইতাম পারতাম, বিছানাত থাকতাম পারতাম, কম বেশি মানুষ গান বাজনা লইয়া ব্যস্ত থাকতে পারতাম, ফেসবুক লইয়া ব্যস্ত থাকার কথা, এরা ওয়াজ হইয়া বইছে। যে কারণে আমরা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। দুনিয়া এমন একটা জায়গা, কেউ না কারোর লোক লইয়া মানুষ চলতে হয়। ওই কেউ বালা মানুষের লোক ধরে, আর কেউ বাদ মানুষের লোক ধরে। আল্লাহ নবী বালা মানুষের লোক ধরায় আর বাদ মানুষের লোক ধরার একটা মিসাল হাদিস শরীফ দিছে। বালা মানুষের উদাহরণ দিচ্ছেন, যেমন একজনে আতর বেচিত্রা, আর তান খান্দাত গিয়ে আপনি বইছেন, আপনার কাছে পয়সা নাই, আপনি আতর কিনতে পারতেন না, কিন্তু যখন বইছেন তখন তো নেই আতরের গ্রানটা আপনি আনা টেকায় পাইবা, ঠিক নেই? আতরের গ্রানটা আপনি বিনামূল্যে পাইবা। আতর নাকো লাগলে কি তো হয়, খুশবু লাগলে মন ফ্রেশ হয়, দিল রৌশন হয়। আর বাদ মানুষের উদাহরণ আনছেন, খামারের গরু বইলে জেলা দুমায় মিজাজ বিরক্ত হয়ে যায়, খারাপ করিলে স্ফুলিঙ্গ আগ্নির শাখা ইয়া কাপড় পড়লে কাপড় জ্বালাইলাই। আল্লাহ নবী ফরমাইন, বাদ মানুষের উদাহরণ হইল খামারের খাসাদ বা, আর বালা মানুষের উদাহরণ হইল আতর ব্যাপারীর খাসাদ বা। আতর ব্যাপারীর খাসাদ বইলে বিনামূল্যে গ্রান পাওয়া যায়, আর খামারের গরু বইলে বিনামূল্যে দুমা গন কাপড় জ্বলা পাওয়া যায়। লাভ কোনটা থৌকা? যদি এখন সবে কইন আতর ব্যাপারের খান্দাত বোয়াটা বালা, তার মানে বালা মানুষের খাসাদ বোয়া বালা। নিশ্চয় আপনারা চিনেন, আমরা যে কয়েকদিন আগে মুহাদ্দিস সাহেব হুজুর মারা গেছেন, মুহাদ্দিস সাহেব হুজুর আপনারা চিনেন। আমি ছোট সময় মাঝে মাঝে সুযোগ হইতো হুজুরের খেদমত মাহফিল উফিল গেলে লগে যাইতাম, তো দেখতাম হুজুরের লগে যাওয়ার কারণে এটা মানুষে আমার মায়া করেন না, এটা মানুষে মায়া করতাম। এটা গরু হামাইবার না, এটা গরু হামানি যেত, এটা বাড়ির দোকান না, এটা বাড়ির দোকান যেত। ওখানে আল্লাহর এক ওলি, জগৎ বিখ্যাত এক মুহাদ্দিস সাহেব, তাহলে মানুষের সম্মান দিতেন, তার লগে ফুয়া আইসেন, এই হিসাবে আমরা মায়া করতাম। তাহলে বোঝা গেল বালা মানুষের লগে গেলে মান বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ আমরা পাঠাইছেন লোক ধরবা লাগে। আল্লাহ এখন তোমরা যদি আমার মায়া করো, তো তোমরা আমার নবীর লোক ধরো। সুবহানাল্লাহ। হাসারর যদি আমারে মায়া করিয়া থাকতে আমার নবীর খর ধরিলাম, তাইলে আর আমারে মায়া করছো খর এইখান খোয়া লাগতো না। তোমরা খানো আসো তুকাইয়া আমি তোমরা আমি মায়া করবো। কথাটা আবার কই, তোমরা যদি হাসারর আমারে মায়া করো, আমি নবী পাঠাইছি মুহাম্মদ রাসূলুল্লাহ, তান লোক ধরিলাম,
তান যদি লোক ধরো তার আমারে মায়া করবা লাগি তুকানি লাগতো না, আমি তোমরা তুকাইয়া মায়া করবো। এলে বোঝা গেল মানুষের মাঝে সবচেয়ে ভালো মানুষ আমার রাসূলুল্লাহ। আর তার লোক ধরে লইলে আর আল্লাহরে তুকাইয়া মহব্বত করা লাগতো না, আল্লাহ আমরা রে তুকাইয়া মহব্বত করবা। তার মানে বালা মানুষের লোক ধরনেওয়ালা মানুষের আল্লাহ বালা পাইবা, আল্লাহ বালা, আল্লাহ মহব্বত করবা। এর লাগি সং ধরলে কিতা হয়, রং বদলে। সং ধরলে রং বদলে। লোহার বৈশিষ্ট্য কিতা, পানিত পড়লে ডুবি যায়। বুঝিয়া প্রত্যেকটা কথা বুঝিয়া উত্তর দিব। লোহার বৈশিষ্ট্য হইলে পানিত পড়লে ডুবি যায়। লোহারে যদি এক লাখড়ির টুমার উপরে মারইন, মারিয়া ছাড়ইন, ডুবতে পারবেন। লাখড়ির টুমার উপরে রাখিয়া ছাড়ি দিন, লোহা ডুবিব নি, সেখানে ডুবতো না। হে যেটা যে জিনিস বাসে ওটার লোক ধরলিছে, তার অভ্যাস ডুবা, কিন্তু যার অভ্যাস বাসা তার লোক ধরার কারণে হে ডুবছে না, বরং বাসি বাস। এটা শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোন হাসারের আল্লাহওয়ালা মানুষের যদি লোক কেউ ধরিলায় আর হে যদি গুনাহগার হয় তে হে নেককার হয়ে যাব। হে যদি দুনিয়ার নিকৃষ্ট প্রাণী হয়, আল্লাহওয়ালা মানুষের লোক ধরার কারণে আল্লাহওয়ালা মানুষের আল্লাহ দিলা মায়া করবা, এই হাইওয়ানডে বলে আল্লাহ মায়া করবা। এই কথাটা শুনতে কিলা লাগতে পারে। আমি কোরআন শরীফ থেকে একটা উদাহরণ দিই। কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে লম্বা, 110 আয়াত। এই সূরার মাঝে, সূরার নাম হইল সূরা কাহাফ। বনি ইসরাইল আর সূরা মরিয়মের মাঝখানে যে সূরা, এই সূরার নাম সূরাতুল কাহাফ। নাই, সূরা কাহাফের মধ্যে একটা ঘটনা আনছেন যে এক জালিম বাদশার অধীনে কিছু মন্ত্রী, কিছু সংসদ সদস্য হল আসলা। এরা হইলা আল্লাহওয়ালা, এরা এক আল্লাহ বিশ্বাস করে। আর বাদশাহ খোদাই দাবি করছে, ই মন্ত্রী হলে ওজির হলে তারে খোদা মানলে তাই দেখলা চাইয়া এরে খোদা আমরা মানা তো কোনো অবস্থায় গ্রহণযোগ্য নাই। তো কিতা করতাম, যদি মানি না তে আমরা শাস্তি দিব। তো যাই হোক, আমরা এর অধীনে না থেকে আমরা হিজরত করিলে দেশ ছাড়িলে। নবী হলে দেশ ছাড়ছেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করছেন, ইসমাইল আলাইহিস সালাম হিজরত করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করছেন। যুগে যুগে আল্লাহওয়ালা মানুষ হলে দেশ ছাড়ছেন। এখন ই 5 জন মানুষে তারা হিজরত করবা লাগে, দেশ ছাড়বা লাগে, রওনা দিয়েছে। যাইতে 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 এক গর্তর ভিতরে হামাইছে। আল্লাহ এখন ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ এখন একদল যুবক যারা গর্তর ভিতরে আশ্রয় নিছে আর নিয়া দোয়া করে, আল্লাহ তুমি আমরা রহমত করো, আর তুমি আমরা একটু শেল্টার দাও, আমরা সঠিক পথ দেখাও। বুড়া না যুবক, মাতকা যুবক। ইজ আওয়াল ফিতিয়াতু, ফিতিয়া মানে জোয়ান মানুষ। বুড়াকির ইবাদতি, জোয়ানকির ঘুম। এসা ফুড়িয়া ঘুমাইয়া ফজর ফুড়ি লাইলে মাতকা সারা রাইতে বাদ ধরছ। বুড়া মানুষ ঘুম লাগে না, তাদের উঠে তাহাজ্জুদের নামাজ পড়া এটার সমান নাই। তবুও বালা খাম করার তো বালা বরকত আছে, আছে না নাই? إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। تدين دعاء الله، الله دعاء قبول করলেন। গাতর ভিতরে যাইবার সময় প্রতিমধ্যে টানটানোর লোক ধরছে কুকুরে, কুত্তায়। যে কুত্তার আওয়াজ শুনলে যত দূর আওয়াজ যায় অত দূর ফিরিস্তা হল যায়, বুঝছেন না? মানে কুত্তার আওয়াজ ফিরিস্তা হল পছন্দ নাই, অপছন্দনীয় আওয়াজ। যে বাড়ির পুষা কুকুর তখন বেখামা শখ করি কুকুর ফেলা হয়, এই বাড়িতে রহমতের ফিরিস্তা ঢুকুন না।
যে বাড়ির বেটিনতে মাথার কাপড় ফলায়নি বাড়ির রহমতের ফিরিস্তা মান্না, যে বাড়ির মূর্তির প্রতিকৃতি থাকে ই বাড়ির রহমতের ফিরিস্তা হামান্না, যে বাড়ির বেটান নাপাক অবস্থায় তখন ই বাড়ির রহমতের ফিরিস্তা হামান্না। কুকুর লোক ধরছে। আর একটা কথা উল্লেখযোগ্য যে কুকুরে মানুষের বড় মায়া হয়, কুকুরে মানুষের বড়, আর যার খায় তার গুণ হে গায়, হে নিমক হারাম নাই, বুঝছি না? মালিকে বাড়িয়া কুদাইয়া বাল্লাইয়া বহুত দুনিয়া ফেলাইয়া আইছে, কিন্তু দেখা যায় মাগরিবের আগে কুকুর ফিরিয়ে আইছে তার প্রভু ভক্ত। আস্থা রাত বাড়ির মেইন দরজার সামনে ফাও ফলাইয়া করে দি ফাও গুটাইয়া অ্যাটেনশনলি বিডিআরের কাজ করে, পাহারাদারি করে। কুকুর মানুষ ভক্ত। টাইন কুদাইন খাদাইন হরাইবা লাগে, কিন্তু এ লোক ছাড়ে না। যাইতে 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 একবারে গুহার পার পর্যন্ত গেছে। এর আগে খাদাইন খেনে বলে মানুষ যেন তখন লোকে কুকুর থাকে, মানুষ যেন নাই ইনো কুকুর থাকে না। আর কুকুর লগে থাকা মানি হইল এখানে মানুষ আছেন বোঝা যায়, বুঝছি না? অন্য কুকুরে বেকাইছে নিঃসন্দেহে মানুষ আছে, তো কাইলে মানুষ মিলে যে বাগিয়া যাইতরা যদি বেউকি দেয় বুঝো এরা খবরে বার হইলে দুই বাইন মানুষ আছে তো ধরা খাইব। এর লাগি কতখান যায় না ফিরি ফিরি কুকুর খাদায়। এবারটাই আল্লাহর অলিও হল চিনি লেগেছে, কুকুরে মানুষ চিনে। কেন জানেন নি? সুর, লালচি, আপনার হিংসুক মানুষ দেখলে কুকুর পাগল হয়ে যায়। কথা বুঝছেন? কুকুর পাগল হয়ে যায়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা হইল কুকুর। ব্রিটিশ আমেরিকায় আসামে চিহ্নিত করা লাগি ব্যবহার করে সর্বশেষ কুকুর গোয়েন্দা। এই কুকুরে লোক ধরছে, বহুত খাদাইলা খুদাইলা মানে না আইছে। গর্তর পিঠে যাওয়ার বাদে তাই তো গর্তর পিঠে ঘুমাই গেছেন, হেও গর্তর ফারো ঘুমাইছে। কুকুরের ফারাদারির গুম একটা, আর ফজর বাদে গুম আরেক করে। ফারাদারির ওইল তার ফাওটা দুইটা সামনে দিয়া, আর খরর দুইও ফাও গুছাইয়া খরর ফাওয়ার উপরে বয় আর সামনা রেডি থাকে। যদি কেউ আইনতে খরর ফাও দি ফেলা ঠেলা মারতো আর আগ দি দৌড়িত না। কুকুর বড় প্রিপারেশন লইয়া প্রস্তুত থাকিয়া থাকা সারে রাত আমার মনিবর যাতে কোনো ক্ষতি না হয়। ই মানুষ যারা গর্তর ভিতরে ঢুকছেন এরার কোনো ক্ষতি সাধিত হইতো না করি ই কুত্তাটা পাহারাদারির সুরতে বইতাছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে কইন ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসীদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলি'তা মিনহুম রু'বা। কুকুর কিলা বইছে কোরআনের আল্লাহ কইছেন ই কুকুরের মান খানো বসেছে বুঝুক। কুকুর কিলা বইছে আল্লাহর ওলি হলে ফারা দেওয়ার লাগে আউটা আল্লাহ কইছে। এরা গর্তর ভিতরে ঘুমাইলা ঘুমাইতে 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 309 বছর ঘুমাইলা। হোকা সুবহানাল্লাহ। কয় বছর? 309 বছর যখন ঘুমাইলা। কোন মানুষ যদি একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ ঘুমাইতে আর বাঁচত না, তার শরীরের সকলতা বন্ধ হয়ে যাব। আল্লাহ এখন না ইলা ঘুম লইছি না, আমার বন্দা সকল যখন ঘুমাইছেন আমি আল্লাহ বিশেষ ব্যবস্থায় তারার খরট ফিরাইয়া দেওয়াইছি, শরীরে লড়াচড়া করাইছি। গর্তর ভিতরে এমন ভাবে সূর্যরে নিছি যাতে তারা যেখানে ঘুমাইছে তারার সবর শরীরও যাইতে আইতে সূর্যর তেজ লাগছে, যাতে রক্ত মরে না। রক্ত মরে যায় বেশি সময় ছায়ার মাঝে থাকলে, এর লাগি রোদির মাঝে যাওয়া লাগে। যদি রোদির মাঝে মানুষ না যায় তাহলে তার জন্ডিস বেমার হয়ে যায়। ছোট ছোট বাচ্চা যারা জন্ডিস বেমার হয় ডাক্তারে হইয়া দেয় মিঠা রোদি ইতারে রোদ খাওয়াই ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। গর্তে অবস্থিত আমার অলি হলরে আমি কোন সময় ডাইনে দি খরট ফিরানি লইছি, কোন সময় বামে খরট ফিরাইয়া দিছি। আল্লাহু আকবার।
309 বছর বাদে ঘুম ছাড়ছে। আল্লাহ ঘুমো তারা জীবিত অবস্থায় রাখেছে। জালিম বাদশার বাদশাহী যাইতে যাইতে সব শেষ হয়ে গেছে। টাইন টাইন গর্ত টেনে ঘুম টেনে উঠেছেন, পেটো বুক লাগছে, টেকা দিয়ে পাঠাইছেন একজনে যাও খানি লইয়াও গি যাও। দোকানও যাওয়ার বাদে তাই টেকা দিছেন, দেখার বাদে এই মাজনে মুখে দি চায় কয়ে তোমাদের বাড়ি খানো। ই টেকা তো 300 বছর আগর টেকা, ই টেকা খানো পাইলাই টেকায় ধরা খাইছেন। আর তাই তার ঘুম টেনে উঠে বলাইতে আমরা কেমন সময় ঘুমাইলাম, কেউ কই না একদিন, কেউ কই না একদিন নাই, মনে হয় দিনের কিছু অংশ, কেউ কই না আরো বুঝিয়া। আল্লাহ বালা জানেন, আল্লাহ বালা জানেন কতদিন ঘুমাইছে। কিন্তু ও দোকানে গিয়ে ধরা পড়ছেন 309 বছর আগর টেকায়। সুবহানাল্লাহ কইতে নেন। টেকা কত সালে বানানি, টেকা লেখা থাকা নেই মাধুকা, ও লেখা টেনে ধরা পড়ছে। 309 বছর ঘুমাইলা টানটানোর লোক ধরছে খে কুকুরে। ও কুকুরও 309 বছর বাদে আবার হজা গইয়া উঠিছে। 309 বছর বাদে কুকুরে উঠিছে। এই কুকুরের ভিতরে বুজুর্গি হইতে নাইল, হেও যে 309 বছর ঘুমাইল আবার উঠিল বলে বালা মাংসর লোক ধরার কারণে, বালা মাংসর খাতিরে আল্লাহ কুকুরের মাঝে বুজুর্গি দিয়া দিছে। আগে কইছি সং ধরলে রং বদলে, সঙ্গে রং আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইছেন বালা সং ধরবা লাগি, বালা রং ধরবা লাগি। এই যে কুত্তাটা দুনিয়ার জেলা আল্লাহর ওলি হল লোক ধরার কারণে 309 বছর পর্যন্ত বাঁচিছে, হোজাক থাকছে, তারার লোকে থাকছে। তো সিরের কিতাবের মধ্যে লেখছেন যে এর বাদেই কুকুরের কি হইব, কুকুর তো মারা গেল, ই ওলি আল্লাহ হলো মারা যাইবা, ই কুকুরের অবস্থা কিয়ামতের দিন কি হইব। ওলি হলোর কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন জান্নাত দিবা, এরা তো জান্নাত যাইবা। কুকুর যেটা তার লোক ধরলো, সন্তানের লোক ধরিয়া 309 বছর ঘুমাইলে তো এই কুকুরের কি হইব বলে আল্লাহ রব্বুল আলামিনে আইন বদলিবা। কুকুর সহ যত প্রাণী সকল আছে, মানুষ জিন্নাত বাদে সবর হিসাবটা কিলা। দুনিয়ার থাকতে যে যার উপরে জুলুম করছো, জালিম রে আল্লাহ মজলুম বানাইবা, মজলুম রে জালিম বানাইয়া কিয়ামতের দিন বিচার শেষ। হিঙ্গা ছিন্না তোমার বলদর মাথা না গরুর, আল্লাহ যেটার নাই ওটারে হিং দিবা, যেটার আসিল ওটারে হিং ভাঙ্গিবা। হইবা তোমারে যেটা মারছে তুমি ওটা মারো, মায়ের শেষ হইব, বিচার শেষ, আর কোনো খবর নাই। মানুষ তো ইলা নাই। মানুষের কথা আল্লাহ এখন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা وينبئكم بما كنتم تعملون। আমার হাবিব আপনি মানুষের জানাই দিও যে নিশ্চয় একদিন তোমরা মরতে হইব, তোমরা মরতনে বাগি বাগি থাকো, কিন্তু মৌতে একদিন তোমরা ঘরে দৌড়িতে দৌড়িতে একদিন আগে যাইব। তোমরা মরবাই, মরিয়া শেষ নাই, মরার বাদে আমি তোমরা জিতা করব, জীবিত করিয়া শেষ নাই। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা জীবনে যত কামকল করছো সব কামকল রেকর্ড করে আমি তোমরা রে দেখাইমু। তো মানুষ অন্য প্রাণী লেখান নাই, ওটা হইল মানুষের ব্যাপার। আর যা আগরটা কইলাম যেটা হইল হাইওয়ানাতর ব্যাপার। ই কুকুরের ব্যাপারটা কি তা ই কুত্তাটারে রব্বে কায়নাতে কাল কিয়ামতের দিন ওলি আল্লাহ লোক ধরার কারণে কুকুরে মানুষ বানাইবা। দুনিয়ার জেলা 309 বছরের গুমো কুকুরেও সামিল করছিলা। আল্লাহ চিরস্থায়ী জান্নাতের মধ্যে কুকুরের সুরত বদলাইয়া মানুষ বানাইয়া আল্লাহর ওলি হলোর লগে তারও জান্নাত দিবা। বালা মানুষের লোক ধরতাম মাথুকা। শুধু তা নাই রে ভাই, আমরা যারা দুনিয়ার থাকতে সিদকে দিলে আল্লাহ ওয়ালা মানুষের লোক ধর্ম তারারে মহব্বত করব। আল্লাহ কিয়ামতের দিন যখন ডাকিবা, আমরা যে যার লোক ধরছি আল্লাহ তানে ডাকিয়া হইবা
তারারে ডাকিয়া কইবারে তোমরা দুনিয়ার থাকতে যার লগে আসলে তান খর ধরিয়া তোমরা আমার সামনে আও। কথা বুঝছেন? আপনারা এই এলাকার মানুষ হযরত সাফুল্লাহ রহমতুল্লাহর মুরিদান বলে না, বুঝিয়া কইটা তো আল্লাহ কাল কিয়ামতের দিন যদি আমরা সাবরে কবুল করিয়া থাকেন তে আমরা রে কইবারে ও ফুলতলির দলের মানুষ তোমরা তান লোক হইয়া উঠো। কথা বুঝছেন? আমরা বঙ্গবন্ধুর এক দল আছিলেন, শেখ কিতা আপনার জিয়াউর রহমান সাহেবের এক দল আছিলেন, প্রেসিডেন্ট এরশাদ সাহেবের এক দল আছিলেন, ওগুলোর দল আছে। তে যারা আপনার বঙ্গবন্ধুর মানুষ তারা মিছিলের সময় কয়ে কিতা মুজিব সৈনিক, কেউ কইব আমরা জিয়ার সৈনিক। আমরা কার সৈনিক? আমরা আল্লাহওয়ালা মানুষের লগর সৈনিক। সুবহানাল্লাহ। মানে আমরা আল্লাহর সৈনিক, হিজবুল্লাহ, আল্লাহর দলের মানুষ। আমরা আল্লাহর দলের মানুষ হইতে হইলে আল্লাহওয়ালা দল হামানি লাগে। কারণ আল্লাহ তার দিন ইসলামের প্রচার করার লাগে নিজে আইয়া প্রচার করছেন না, নবী দিয়া প্রচার করাইছেন। নবীর খরদর বা যুগে যুগে অলি অখলে আলিম অখলে, আর আমরা লোক ধরছি অলি অখলর আলিম অখলর। আমরা তারার লগে থাকবার আশা লইয়া আল্লাহ দুনিয়ার যারে যার লোক ধরাইছে কিয়ামতের দিন আল্লাহ তানে তান লোক ছাড়াই থানায়। এটা কথা আছে আমরা দেশ গাঁও দেশে কইন, আপনারা সুনামগুন কইন কি জানি না, আমরা বিয়ে যে কইন যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। এটা মানুষের কথা না, এটা আল্লাহর নবীর কথা, এটা আল্লাহর কথা। আল্লাহ এখন মান্যতা ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই আয়াত নাযিল হইল কেনে? এক সাহাবী আল্লাহর নবীরে গিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? কয়বার জিজ্ঞানির বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কুদাম দি কইন, তুমি কিয়ামত হইব কোন দিন? বারবার জিজ্ঞাসা, কিয়ামতের দিনের লাগি প্রস্তুতি নিছে কিনা? কিতা প্রস্তুতি নিছে? এই সাহাবী এখন, ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি নামাজ নাই, ঘন ঘন রোজাও নাই, কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহর আল্লাহর রাসূলের বড় মহব্বত করি। আল্লাহ নবী সরকারে কায়নাতে জবাব দেন যে তুমি আল্লাহর আল্লাহর রাসূলের মহব্বত করো, তাইলে তোমার হাসর হইব তোমার নবীর লগে। আল্লাহর হাবিব ফরমান আনতা মা মান আহবাবতা, তুমি যার লগে যারে তুমি মহব্বত করো তার লগে তোমার হাসর হইব। আল্লাহু আকবার। মানে যেই নবীরে মহব্বত করবা তার হাসর হইব নবীর লগে। আমরা যারা আল্লাহর ওলিও করে মহব্বত করি, আল্লাহর ওলির হাসর হইব নবীর লগে, আর আমরা তার লগে গিয়া নবীর লোক ধরিলেই মুখ সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি না? আমি যে আয়াত পড়েছি আয়াতের অর্থ হইল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ কইন আমি কিয়ামতের দিন ডাকিমু মানুষরে তোমরা যার লগে যেই নাসলাই। হ্যাঁ, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমরা দুনিয়ার থাকতে যার লগে যেই নাসলাই তার লগে তোমরা উঠো। এখন আমি আর লম্বা ওয়াজ করতাম না, ওখানে বুঝাইতাম সেই আর এখানে স্কুল কলেজের ছাত্রও আছে। আপনারা খাল লোকে ধরলে কিয়ামতের দিন নিরাপদ থাকতে পারবা। কিয়ামতের দিন খাল দুনিয়াত খাল লোক ধরলে কিয়ামতের দিন কোন দল হামাইবা ওখানে এখন তো চিন্তা করবা। আমরা তো দুনিয়াদারি একজনকে দিলাইছি, দিনদারি আর একজনকে দিলাইছি। দিন এবং দুনিয়া আল্লাহর সব কিছু। সুতরাং আপনি যদি আল্লাহর মহব্বতর ভিতরে থাকতে চান, আল্লাহওয়ালা মানুষের লোকের নারীর সম্পর্ক লাগিয়ে রাখবা। তখন আল্লাহ যখন ডাকিবার ও অমুকর লগর মানুষ যারা তুমি তান লগে উঠো, আল্লাহ মায়া করলে আমরা তার লগে উঠি দেব। আর তার লগে গেলে গিয়ে আর 5 লাগতো না। সেক্রেটারিয়েটও আপনি যদি ঢুকাই যায় সচিবালয় 5 লাগবে না। কিন্তু যদি আপনার এলাকার মিনিস্টারের লগে, আপনার এলাকার মিনিস্টারকে আব্দুল মোনেন সাহেব তান ফিসে ফিসে যদি আপনি যান, আপনারা কেউ আটকাইবেন? মা গো, মিনিস্টারের লগর মানুষ মাত নাই। যদি আমরা আল্লাহওয়ালা মানুষের লোক ধরতে পারি,
তাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফেরেশতা হলে আমরার কাছে পাঁচ চাইতে নাই, ইবা যাইতে পারতাই নাই, কইতে পারতাই নাই। আল্লাহর মায়ার বন্দার খাতিরে আল্লাহ আমরা লাগি গেট খুলিয়া দিলাইবা। আমরা আল্লাহর হাবিবর লেওয়ায়ে হামদের নিচে জমাইমু, আর আল্লাহর হাবিবের লেওয়ায়ে হামদের নিচে তুমি আমরা আরশে আজিমর তলে লইয়া যাইবা। আর আল্লাহর হাবিবর দল আমানের কারণে জাহান্নাম আর যাওয়ার কোনো দরকারে হইতো নাই। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ওয়াজের সারসংকে বারবার কই, আমরা দুনিয়ার থাকতে যার লোক ধর্ম দিলেছি দেখে আমরার হাসর হইব তার লগে। এখন আমরা লাগি উচিত হইল আল্লাহর মায়ার বন্ধা যারা মানুষের মুখে মুখে উড়ে যায় না, এই আল্লাহর মায়ার বন্ধা, এটা আল্লাহ জানাই। আমরা জানিয়া শুনিয়া যে আল্লাহর মায়ার বন্ধা তার লোক ধরতাম। দুনিয়া বি শেয়ার যার লোক ধরলে পাইব, দুনিয়া পাইলিব, কিন্তু আল্লাহর দরবারও সম্মানের শেয়ার পাইতে হইলে আল্লাহ ওয়ালা মানুষ যারা এরার দলের ভিতরে হামাই দিতাম। সময় আবো আছে, কুই গেলে আর হইতো না, মরি গেলে তো আর পারতাম না যাইতাম। এর লাগি দোয়াও করতাম, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ দুনিয়াতে তোমার আমারে মুসলমান বানাইয়া মারিও, আর মৌতর বাদে তোমার মায়ার বন্দা হলোর লগে আমারে রাখিও। দুনিয়ার যদি মায়ার বন্দা লগে সম্পর্ক না রাখি তাইলে হীন গেলে লগ লই মুখিলা। দুনিয়ার যদি একটা কুত্তায় আল্লাহ ওয়ালা মানুষের লোক লওয়ার কারণে আল্লাহ কুকুরে মানুষ বানাইয়া জান্নাত দেন, যে আমার মতো গুনাহগার শিয়াকার বোধকার যদি আল্লাহ ওয়ালা মানুষের লগে সম্পর্ক রাখি তাহলে মানুষের কি আল্লাহ মানুষের লগে রাখতে আইন বদলানির কোনো দরকার আসেনি? মোটেই না। ওয়াজ জানেন করলাম 15-20 মিনিট, বুঝছেন নি? বুঝছেন নি আপনারা? কে বুঝছেন? আত্মলোকে ওয়াজ বুঝছেন তো? এখন আপনারা এক কথা হোক, আমরা দুনিয়াত খাওয়ার লগে চলতাম, আস্তা রাইত ওয়াজ বলে যেখান বুঝাইতাম ওখান বুঝি নিছিলাম। এটা মসজিদের ওয়াজ। আমারে কইছেন তোরা মসজিদে লাগি মাতবা লাগে, আমি সান্দার মাত জানি না। সেভাবে বললে কেউ দিলে না মারহাবা নারে তকবীর দোয়া, আর না দিলে তো আপনারা মসজিদে দিলে না, আমার কোনো ক্ষতিও নাই। আল্লাহর করে আল্লাহ খাম করাইবা। তো মুখ খুলিয়া যদি 2-4 জনে কইন সৎকার দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আরও যারা ঠান্ডার মাঝে তো ছোট বাচ্চাই রয়েছেন, আমরা মহফিলের কবুল হওয়ার একটা মাধ্যম হইল। এরা যখন আমরা লগে হাত তুলব, তারার মাসুম বেগুনা হাতর খাতিরে আল্লাহ আমরা মাফ করে দেয়।